একটা স্ট্র্যাটেজি তুমি যদি ফলো করতে পারো তাহলে তুমি যে 7 ঘন্টার মধ্যে হায়ার ম্যাথে A+ তুলতে পারবা। তোমার এই 7 ঘন্টার মধ্যে এমসিকিউ তো 25-25 প্রিপারেশন হয়ে যাবে। এই সাজেশনস গুলো তুমি যদি শেষ করতে পারো তাহলে তোমার A+ নিশ্চিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহরিয়ার ইসলাম মাহির। বর্তমানে পড়াশোনা করছি ঢাকার একটা স্বনামধন্য কলেজে, গভর্নমেন্ট সায়েন্স কলেজ, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আমার এসিসি ব্যাচ ছিল 2025। সো এই ভিডিওতে আমি তোমাদের কাছে শেয়ার করব কিভাবে তুমি এক রাতের মধ্যে পড়ে A+ পাইতে পারো। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো ভাই, সারা বছর পড়ি নাই, এখন কেমনে কি। আমি ভাই তোমাদের স্ট্র্যাটেজি, সাজেশন, রোড ম্যাপ, রুটিন যা যা লাগে, কয় ঘন্টা পড়বা, ইচ এন্ড এভরিথিং আমি জানাই দিচ্ছি। তো এটা নিয়ে তোমাদের কোনো প্যারা নিতে হবে না। তো দেখো, শুরুতে চলে আসি তোমাদের চ্যাপ্টার সিলেকশন নিয়ে। তোমাদের কি কি চ্যাপ্টার আছে? তোমাদের চ্যাপ্টার আছে টোটাল হলো 8টা। 2, 7, 8, 9, 10, 11, 12 আর 14। তো দেখো, A+ পাওয়ার জন্য তোমার সব চ্যাপ্টার পড়তে হবে না, আবার সব চ্যাপ্টারে সবকিছু পড়তে হবে না। কয়েকটা নির্দিষ্ট জিনিস পড়লে তোমার ভাই সব পুরো চ্যাপ্টার, মানে যে যে কোয়েশ্চেন গুলো পরীক্ষায় আছে ওইসব কোয়েশ্চেন কভার আপ হয়ে যাবে। তো এটা নিয়ে প্যারা নিতে হবে না। হায়ার ম্যাথের সবকিছু কিন্তু করা লাগে না, অনেকগুলো কোয়েশ্চেন আজ পর্যন্ত একবারে বোর্ডে আসেও নাই। তো তোমাদের চ্যাপ্টার কি কি চ্যাপ্টার তোমরা পড়বা? তোমরা পড়বা হলো 2, 7, 10। বীজগণিতের 2, 7, 10টা পড়বা। দেন জ্যামিতির পড়বা 11 আর 12। দেখো, আমি বলতেছি সবকিছু পড়া লাগবে না, আমি বুঝাইতেছি, আরো বুঝাবো। জাস্ট আপাতত সিলেক্ট করে দিতেছি। আর 14 তো ইজি একেবারে, ওইটা নিয়ে তোমাদের প্যারা নিতে হবে না। তো দেখো, এখন তোমাদের মাথায় প্রশ্ন থাকতে পারে যে ভাই এত বড় চ্যাপ্টার, এতগুলা চ্যাপ্টার কিভাবে এক রাতের মধ্যে শেষ দিব? দেখো, আমি এখন বলে দিচ্ছি কোন কোন জায়গা থেকে পড়বা আর কি কি পড়বা। আমি বলি, তুমি আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে দেওয়া যে দাগানো টেস্ট পেপারটা আমি দিছি, ওই দাগানো টেস্ট পেপারের ম্যাথগুলো কইরা ফেলবা, তাইলে আর কিছু লাগবে না। আমি আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি। তুমি আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশনে পিন কমেন্টে পেয়ে যাবে। ওই জায়গায় গেলে ভাই তুমি দাগানো টেস্ট পেপার এডিটে পেয়ে যাবা। সো এটা যদি করতে পারো ভাই, পার চ্যাপ্টার বেশি বেশি টাইম লাগবে না, কয়েক ঘন্টার মধ্যে তোমার শেষ হয়ে যাবে। ওই সৃজনশীল গুলা যদি করতে পারো না, তোমার সব ইম্পর্টেন্ট বাই টাইপ কভার হয়ে যাবে। তোমার পরীক্ষায় ঘুরাই পেঁচাই দিলেও তুমি পারবা। তোমাদের কোনো প্যারা নিতে হবে না, বেশি টাইমও লাগবে না। তোমাদের বইটা এখন আর প্র্যাকটিস করতে হবে না, কারণ বই এখন প্র্যাকটিস করার টাইম নেই। বই থেকেই আসবে, যেহেতু মেকআপ করে আসবে, এর থেকে ভালো বোর্ড কোয়েশ্চেন সলভ করা না। আমিও ভাই টেস্ট পেপার বইয়ের থেকে বেশি আমি টেস্ট পেপার বেশি সলভ করছি ম্যাথের ক্ষেত্রে, জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ দুইটার ক্ষেত্রেই। ওই দাগানো টেস্ট পেপার করতে তোমার বেশি টাইমও লাগবে না, তোমার অল টাইপ কভার হয়ে যাবে। সো ওই দাগানো টেস্ট পেপারটা করে ফেলবা, এইভাবে তোমার সিকিউ নিয়ে প্যারাটা গেল। এত ভিডিওর এই মুহূর্তে এসে আমি একটা কথা বলে নিতে চাই, সেটা হলো তোমরা 90% মানুষজন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে চলে যাও, ভিডিওটা জাস্ট দেখে চলে যাও। দেখো, একটা ভিডিও বানাইতে প্রচুর কষ্ট হয়, লাইক ভিডিও রেকর্ড করা, লাইটিং ঠিক রাখা, অডিও ঠিক রাখার জন্য ফ্যান অফ করে রাখা, জানালা টানালা বন্ধ করে একবারে ভাই ঘাইমে টেমে শেষ হয়ে যায়। ভিডিওতে কতটুকু বোঝা যায় তা বোঝা যায় না মেবি তেমন, বাট ভয়ানক ভাবে ঘাইমা যায় গরমকালে, ঠিক আছে? তো ওই জায়গাতে একটা সাবস্ক্রাইব প্রচুর মোটিভেশন দেয় আমাকে চ্যানেলটাকে আগায় নেওয়ার জন্য। আর আমি তো তোমাদের জন্য স্ট্র্যাটেজি, সাজেশন, মোটিভেশন, ইচ এন্ড এভরিথিং নিয়ে আসতেছি, যেটা তোমাদের পরীক্ষার হলে আসলেই কাজে লাগতেছে। যারা স্ট্র্যাটেজিটা ফলো করতেছে তারা তো কমেন্টে আমার জানাইতেছে, আমি তো দেখতেছি তোমরা বলতেছে এত তাড়াতাড়ি শেষ করে ভালো একটা রেজাল্ট করতে পারতেছে ভাই। তাছাড়া আমি তো লাইভ স্টাডি করতেছি প্রত্যেকদিন, তাই না? ওই লাইভ চ্যাটেও তুমি আমার জিজ্ঞেস করতে বলতেছো, ফিডব্যাক দিতেছো, সেগুলো আমার প্রচুর মোটিভেশন দেয়। আর তোমরা চাইলে কমেন্ট বক্সে আমাকে জানাইতে পারো তোমাদের কোনো পরীক্ষায় কোনো ভুল করে থাকলে, যে ভাই এমসিকিউ এতটা হইছে, সিকিউ এই জায়গায় এটা গেছে, এটা কি কাটা যাবে কিনা, বা A+ পাবো কিনা, এরকম এরকম ভাবে লিখছি, সেটা আমার কমেন্ট বক্সে জানাইতে পারো। আমি সব কমেন্টে রিপ্লাই দিই। আগের ভিডিওগুলোর কমেন্ট বক্স চেক করলেই বুঝতে পারবা, তোমার কমেন্টে রিপ্লাই পেয়ে যাবা। আর অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, প্রচুর মোটিভেশন পাই এর মাধ্যমে। অল্প বয়সে স্বার্থপর হয়ে গেলে বড় হয়ে কি করবা বলো? তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন দেখো, এমসিকিউটা কিভাবে করো। এমসিকিউ তোমার নিজে প্র্যাকটিস করতে হবে, ওয়ান শট ক্লাস দেখা গেলেই হবে না। ওয়ান শট ক্লাস যদি দেখো, তোমার ওই স্লাইডটা প্র্যাকটিস করে যাইতে হবে। ভাই তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, নিউটন না, বা আইজ্যাক নিউটন, যাই বলো, নিকোলা টেসলা, তুমি এরকম কিন্তু না, এরকম ব্রেন তোমারও নাই আমারও নাই, এটা কিন্তু আমরা ভালোভাবে জানি। এর জন্য আমাদের স্ট্র্যাটেজি খাটায় পড়া লাগবে, তোমার নিজের প্র্যাকটিস করে যাইতে হবে। তোমরা জাস্ট অনলাইন ক্লাসটা দেখা যাও, নিজে কিন্তু প্র্যাকটিস করো না। তোমরা বেশিরভাগই এটা করো, পরীক্ষার হলে আর মাথায় থাকে না কিছু, আশেপাশের উপরে নির্ভরশীল থাকা লাগে। যদি গার্ড করা পড়ে যায় তখন কি করবা? এর জন্য কি করবা, তোমাদের যে টেস্ট পেপারটা আছে, টেস্ট পেপারে দেখবা একটা সাজেশন পার্ট থাকে, পার চ্যাপ্টারে এখন 100টার কাছাকাছি এমসিকিউ, 60-70টার মতো এমসিকিউ এরকম থাকে। বেশি এমসিকিউ থাকে না, সো ওই কয়েকটা এমসিকিউ সলভ করে যাও, মোর দেন এনাফ ভাই, অল টাইপ তোমার কভার হয়ে যাবে। বেশিরভাগ এমসিকিউ তুমি পরীক্ষার হলে গেলে পারবা। তো তোমাদের A+ নেওয়ার অত টেনশন হবে না, এমসিকিউ নিয়ে অত টেনশন হবে না, এরকম যদি করতে পারো। এখন চলে আসি তোমাদের এসকিউ নিয়ে। এসকিউ কি করবা, তোমাদের টেস্ট পেপার আছে না, টেস্ট পেপারে যে সাজেশন পার্টটা আছে, ওই সাজেশন পার্টটা আপাতত করে যাও। এখন আর অত টাইম নেই অত বেশি কিছু করার, ওই টেস্ট পেপারে যে সাজেশন পার্টটা আছে ওইগুলোই করে যাও, ইনশাল্লাহ ওইখান থেকে অনেক কমন পেয়ে যাবা। তো এইভাবে মূলত তুমি সিকিউ, এমসিকিউ আর এসকিউ পড়বা, আর এইভাবেই ভাই হায়ার ম্যাথে তুমি A+ তুলতে পারবা। দেখো, তুমি আর কখন পড়তে বসবা, তুমি মনে করো এই ভিডিওটা সন্ধ্যা 7টার দিকে দেখতেছো, সন্ধ্যা 7টা থেকে আমি ধরি রাত 3টা পর্যন্ত, কয় ঘন্টা হয়? 7টা থেকে 12টা 5 ঘন্টা, আর 12টা থেকে 3টা হলো 8 ঘন্টার মতো। 3টা পর্যন্ত যদি প্র্যাকটিস করো 8 ঘন্টা ভাই,
মোর দেন এনাফ ভাই। লাইক তুমি 5 ঘন্টার মধ্যে মেবি দাগানো টেস্ট পেপার যেটা দিছি ওটা শেষ করতে পারবা, আর বাকি 3 ঘন্টা এমসিকিউ যতটুকু পালা প্র্যাকটিস করলে এসকিউ পড়ে গেল শেষ। তো মোর দেন এনাফ ভাই, তোমাদের আর কোনো প্যারাই নিতে হবে না। তোমাদের তো একটা চ্যাপ্টার পুরো ইজি, এই 14 নাম্বার চ্যাপ্টার তো করতে 2 মিনিট লাগবে। আর যদি আমার আক্স করো যে ভাই আপনি যে চ্যাপ্টার দিলেন এগুলা কি স্কিপ করবো, কোনোটা না, স্কিপ করো না ভাই। লাইক লিটারালি 11-12 স্কিপ, তোমরা চাইতেছো কি 11 আর 12 পুরোটা স্কিপ করতে, মানে হয়তোবা 12, যারা 12 পড়ছো তারা 11 স্কিপ করতে চাও, যারা 11 পড়ছো তারা 12 স্কিপ করতে চাও। এখন দেখো এরকম ভুলেও করতে যাও না, মারা খাইয়া যাবা। কারণ দেখো বলা যায় না, মনে করো তুমি 12 জাস্ট 12 পড়ে গেলা, 12 দিয়ে দিছে একেবারে ঘুরে পেঁচে একটা দিয়ে দিছে 11 থেকে, অথচ ইজি দিছে তখন। বা 11 পড়ে গেছে, 11 থেকে একেবারে কঠিনটা দিছে যেটা নিজেও পারতেছে না, 12 থেকে একেবারে ইজিটা দিছে তখন। তো এর জন্য কোনো চ্যাপ্টার স্কিপ করবে না, দাগানোর টেস্ট পেপার দিয়ে দিছি, কই দিয়ে পড়তে হবে, কতক্ষণ পড়বা, ইচ এন্ড এভরিথিং বলে দিছি, স্ট্র্যাটেজি দিয়ে দিছি, এই সিকিউ এমসিকিউ আর এসকিউ। সো এগুলো ফলো করলে মোর দেন না তোমার A+ পাওয়ার জন্য। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।